হ্যালো এভরিওয়ান, আজকের 12 তারিখ অর্থাৎ শুক্রবার। আজকের আমার স্বামী বাইরে কাজ করতে চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে। তো কী বলবো, এখন বাজে 4:30 বাজতে যায়, প্রায় 4:23 কি 24 এরকম হবে। তো এখন আমি ওর ব্যাগ গোছাবো, যেহেতু আজকে রাত্রে বেরোবে, তাই বাবার বাড়ি চলে গিয়েছিলাম দেখা করার জন্য মায়েদের সঙ্গে। তো দেখা করে ও আজকে 7টার সময় বেরিয়ে যাবে, 11টা 11:30 নাগাদ ট্রেন আছে। তো চলো ব্যাগ প্যাকিং করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই কষ্টটা কার কেমন লাগে বলতে পারবো না, মানে আবার যে যখন থাকে তখন ঝগড়াঝাটি করতে অনেক ইচ্ছে করে, কি ঝগড়াঝাটি অনেক কারণ বেরিয়ে পড়ে, অনেক ঝগড়াঝাটি করি। কিন্তু যখন এই চলে যাওয়ার সময়টা চলে আসে না, মন থেকে বলছি খুবই কষ্ট হয়, যেটা বলে বোঝানো যায় না। জানি না এটা কার কার মধ্যে হয়, আশা করি সব স্বামী স্ত্রীর মধ্যে এই বন্ডিংটা আছে। এখন ব্যাগ প্যাকিং করি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমি জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি এক জায়গায়, তারপর আমি ব্যাগ প্যাকিং করব, ওগুলো গুছিয়ে নিয়ে তারপর ব্যাগের ভেতরে ভরবো। তো ব্যাগ প্যাকিং করতে করতে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। ওই মানুষটা যখন আমার পাশে থাকে তখন কিন্তু অনেক ঝগড়াঝাটি, অনেক অশান্তি আমাদের মধ্যে হয়। ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে না এমনকি বলবো না, কোনো স্বামী স্ত্রী তো এটা নেই যে ভালোবাসে না, ভালোবাসে। কিন্তু যখন আমার সামনাসামনি থাকে আমাদের ভালোবাসার থেকে মনে হয় বেশিরভাগ ঝগড়াটাই হয়। কি বলবো, ও আমার সঙ্গে ঝগড়া করে, ও আমার সবসময় পেছনেই লাগে। আমি যদি কোনো কিছু করি ও সেটা নিয়ে কি বলা যায়, সেটা নিয়ে পেছনে লাগবেই, যাতে আমি কিছু বলি না, বলতে চাইলেও এমন এমন কথা বলে যেন আমি বলি। সারাদিন আমার পেছনে লেগেই থাকে। কোনো সময় তো এই কারণে আমাদের মধ্যে মারপিটও হয়ে যায়, ও আমার গায়ে হাত তুলে, আমি ওর গায়ে হাত তুলি, এইসব নিয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি এইসব কিছু হয়। কিন্তু কি বলবো, আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয় সেটা হয়তো সবাই জানে, কিন্তু ওই মানুষটা যখন আমার রাগ ভাঙায়, আমি যখন রেগে থাকি, আমি যেসব খাবার খেতে ভালোবাসি ওই সব খাবার এনে, আমি তো আমার একটাই ন্যাক, আমি জানি না কেন, যে আমি রেগে থাকলে খাবো না। সেটা এর বাড়িতেই হোক বা আমার বাবার বাড়িতে, আমি রেগে থাকলে আমি খাবো না। হয়তো যে কোনো একটা মানুষের উপরে রাগ, কিন্তু আমি খাবো না। খাবারের উপরে আমার অটোমেটিক রাগটা চলে আসে, কেন জানি না। তো যাই হোক, ও ভালো কিছু খাবার এনে আমাকে, আমি যেগুলো খেতে ভালোবাসি ওই সব কিছু খাবার এনে আমাকে দেবে, আমাকে দিয়ে বারবার জোর করবে, বলে খাও খাও বলে আমার রাগ ভাঙাবে। দেখো, আমার মনে কিছু কথা বলতে বলতে আমার ব্যাগ প্যাকিংও হয়ে গেল। চলে যাওয়ার আগে এক্ষুনি ওর ছেলের জন্য এত বড় একটা বল আনলো। দেখো আমার ছেলের আনন্দটা দেখো। পাপা কেমন লেগেছে তোমার? খেলবে এটা, সরাও। পাপাকে আরেকবার হাম দাও। সব নিয়ে নিয়েছো? কে এনেছে বেবি? আয় বাবান, কে এনেছে? ছেলের সঙ্গে একটু খেলাধুলো করার পরও বেরিয়ে যাচ্ছে যাওয়ার জন্য, যেহেতু সময় এগিয়ে আসছে, প্রায় 7টা বাজতে চায়, আর গাড়ি এসেও দাঁড়িয়ে আছে। তো আমরা যাব, ও বেরিয়ে পড়ছে। এই মুহূর্তটা আমার কি মনে হচ্ছিল যেন যেন আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছিলো, যে আবার আমি ওর সঙ্গে দেখা হবে, ওর সেই ভালোবাসাগুলো অনেক মিস করব, কবে পাবো, এইগুলো মাথার ভিতরে ঘুরছিল। আর পায়ে আমি যেন চলতে পারছিলাম না, মাথা ঘোরাচ্ছিল, এর জন্য মাটিটা সরে যাচ্ছিলো, এমন আমার সঙ্গে ফিল হচ্ছিলো। তো আস্তে আস্তে এগিয়ে গেল, গাড়িতে তো উঠবো, সাবধানে যেও, এটাই বলবো। কাজবাজ ও সাবধানে করো। তো তোমাকে আর একটাই কথা বলে, ফোন করো, অনেক ব্যস্ত থাকো জানি, তবুও ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে একটু ফোন করে ছেলে আমার খোঁজটাও নিও। আর কি বলবো, দেখতে দেখতে 1-1.5 দিন কেটেই গেল তোমাকে ছাড়া।